এখন আমি একটা অসহায়ের বাড়িতে আসছি, যদিও বাড়িটা ওনার না, উনি এখানে থাকে আর কি। উনি হচ্ছে এই বাড়িওয়ালাদের জামাই, তো জামাই কোনো জায়গা জমিন ঘর দুয়ার কিছুই নাই, তারপরে তারা এক পাশে দিয়ে ওকে থাকার জন্য একটা আশ্রয় দিছে। এখন তো সারা দেশে পানি উঠে গেছে, এরকম অসহায় গরিব দুঃখী অনেক ফ্যামিলি আছে যাদের ঘরের ভিতরে এখন মাজা সমান পানি, বুক সমান পানি, কেউর ঘর ভাসিয়ে নিয়ে গেছে, কেউর আবার ঘর বিটা এখনও ডুবে নাই, এরকম অবস্থায় আর কি। তো এখন চলে আসলাম একটা অসহায় ফ্যামিলির কাছে, যে কারেন্টের লাইনটা নেই, কারেন্ট আছে কিনা। আচ্ছা, তো ঘরের ভিতরে তো পানি দেখতেছি, তো এখন কিভাবে থাকো তোমরা? মানে এখান থেকে তোমার বাচ্চা টাচ্চা নিয়ে গেছো, তো বাচ্চা কজন? ওই তাদের নানার বাড়িতে নিয়ে গেছে। এখন এই ঘরের ভিতরে যে তোমরা এতদিন আসিলে, এখন পানি কবে থেকে উঠছে? মানে তার আগে বৃষ্টি হয়ে হয়ে আস্তে আস্তে এদিক ডুবে গেছে, এখন আস্তে আস্তে এখন তোমার ঘরটার ভিতরে মানে 1 ফুটের মতো পানি ঢুকছে। আচ্ছা, তো এই অবস্থায় কোনো সাহায্য সহায়তা তোমরা তো অভাবী মানুষ পাইছো কিনা? না, কেউ থেকে কোনো কিছু পাইনি। চাল ডাউল শুকনা খাবার ওষুধ বড়ি কিছু পাও নাই? তো প্রিয় দর্শক, আসলে কিন্তু কি বলবো, এই প্রত্যন্ত গ্রাম অঞ্চলে কিন্তু এরকম অসহায় দুঃখী মানুষ অনেক আছে। আপনারা যার যার আত্মীয় স্বজনের খোঁজ খবর নেবেন, পাইলে একটু সাহায্য সহায়তা তাদেরকে করার জন্য চেষ্টা করবেন। ধন্যবাদ।